ওম শ্রী মহাকালিকায় নমঃ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা আশা করি সবাই ভালো আছো। আমি ইন্ট্রো দিতে ভুলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা হবে নো কন্টেক্সট সিচুয়েশনে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, তো যার সঙ্গে যতটা ম্যাচ করবে সে ততটাই নেবে। ওকে, আর আমি হলাম শোভনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, তারপর স্পেল রিলেটেড, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং অকাল্ট বিষয়ে যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বিকজ এই চ্যানেলটায় ইনফরমেশন এরকমভাবেই দেওয়া হয় যেগুলো তুমি হয়তো রিডিংস দেখছো একটা টপিকে, কিন্তু অল ওভার টপিকে সেলফ লাভকে ভীষণ ইম্পর্টেন্ট দেওয়া হয়। এখানে সেলফ লাভ ছাড়া কোনো কিছুই সাকসেস হয় না, তাই বলে সেটা স্বার্থপরতা যেন না হয়, কিন্তু এটা ব্যালেন্স রেখে নিজেকে ভালোবেসে এগিয়ে যাওয়াটার নামই হচ্ছে কি জীবন। তো উইদাউট এনি ডিলে আমি এখানে শুরু করব। আর তোমাদের পার্সোনাল ফেস হোক, নাম হোক, সেটা একটু প্লিজ পজিটিভিটি নিয়ে ভিজুয়ালাইজেশন করো। আর আর মা কালীর নাম নেবে। চলো উইদাউট এনি ডিলে, আশা করি তোমরা ভালো আছো। তোমরা ব্যালেন্স এনার্জিতে থাকলে তবে পার্টনারের এনার্জি পজিটিভ আসবে, ঠিক আছে? ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। ফি স্ট্রাকচার যদি কমফোর্টেবল লাগে, ঠিক লাগে, তাহলে তোমরা রিডিং উইথ রেমেডি পেয়ে যাবে, ঠিক আছে? যদি ফ্রি স্ট্রাকচার ঠিক লাগে তো তোমরা কন্টিনিউ করতে পারো। উইদাউট এনি ডিলে স্টার্ট করবো। নো কন্টেক্ট সিচুয়েশনে আমার ভিউয়ারের পার্টের রেকারেন্ট ফিলিংস কী রয়েছে। নর্মালি যে কোনো কারণ হোক, নো কন্টেক্ট এসছে, সেপারেশন এসছে, এরকম সিচুয়েশনে কি রিডিংস তোমরা পেতে চলেছো আজকে। জয় মা তারা। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, এস অফ পেন্টিকল, 3 of swords, 4 of wands, 10 of pentacle। দেখো, এই পার্সনটা লাইফের হ্যাপিনেস চাই, এনজয়মেন্ট চাই, ঠিক আছে? কিন্তু পয়সা পাতি কোনো অভাব নেই তোমাদের লাইফে, কোনো স্ট্রাগল তো পয়সা নিয়ে তো হচ্ছে না এই মুহূর্তে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমস তোমাদের মধ্যে প্রচুর রয়েছে। কোনো আন্ডারস্ট্যান্ডিং হোক বা কোনো ডিসিশন মেকিং হোক, সেটার ক্ষেত্রে তোমার পার্টনার কোথাও না কোথাও একটা প্রবলেমস ক্রিয়েট হচ্ছে, সে কোনো না কোনোভাবে ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে? এখানে 7 অফ কাপস আর এখানে 8 অফ সোর্ডস আর 3 অফ সোর্ডসের এনার্জি এটাই বলছে। মানে সে চাইছে রিলেশনটা ভালো থাকুক, সে চাইছে আমার ফ্যামিলিটা ভালো থাকুক। আননোয়িংলি কারণের জন্য সে কিন্তু ডিপ্রেস হয়ে উঠছে, কোনো রকম পজিটিভ স্টেপ বা অ্যাকশন এই মুহূর্তে নিয়ে হয়তো উঠতে পারছে না। তো এটার কারণ কি হতে পারে, আমরা অন্য একটা ডেক থেকে দেখব যে কী কারণে সে এরকম করছে, মানে তার ডিপ্রেশনের কারণ কি, কেন সে সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না। যদি তোমাদেরও এরকম সিচুয়েশন চলছে আর মনে করছো একটা পার্সোনাল রিডিং নিয়ে আমি আমার প্রবলেম সলভ করব, তো প্লিজ ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যা ধরো, কারো শুক্র খারাপ, কারো বৃহস্পতি খারাপ, কারো মঙ্গল খারাপ, কারো শনি খারাপ, কারো রবি খারাপ, তো এইগুলো খারাপ হলে কিন্তু লাইফের প্রভাব পড়ে। আর এগুলো রেমেডি ইউজ করলে, স্ট্রং রেমেডি, স্টোন পরার আগে, ব্রেসলেট পরার আগে তোমরা যে কোনো মন্ত্রা জাপ বা যে কোনো রেমেডির উপর বিশ্বাস করো। কারণ অনেকেই বলবে যে আমি ব্রেসলেট পরবো, অনেকেই বলে আমি স্টোন পরবো, তো এগুলো একটু ব্যয়বহুল হয়ে যায়। তো ফার্স্টে ব্যয়বহুলে না গিয়ে তোমরা এমন কিছু ফ্রি রেমেডি আমরা রিডিংয়ের থ্রু দেওয়া হবে, যেগুলো ফলো আপ করলে তোমাদের প্রবলেম সলভ হবে, ঠিক আছে? হয়, এগুলো হয়, এমনও আছে আমার কাছে এসেছিলো রিডিং করে, তখন আমি মানে নতুন নতুন মনে হয় আমি 100 রুপিস নিতাম এরকম রিডিংয়ে। তো সে বলেছিল জ্যোতিষদের কাছে যাচ্ছিল, তো লাখ লাখ টাকা চাইছিল পাথর আর যজ্ঞের জন্য, কিন্তু আমি তাকে হনুমানজির একটা উপায় বলেছিলাম। 9 মাস পর কিন্তু তার ম্যারিড লাইফ ঠিক হয়ে গেছে। একটা পার্সন, মানে একটা লোক এসেছিলো আমার কাছে, ঠিক আছে? তো হয়, রেমেডি ইউজ করলে চেঞ্জ হয়, লাইফে ভীষণ ভালো চেঞ্জ হয়। আমিও নিজে স্টোন ব্রেসলেট পরার থেকে রেমেডিতে বেশি বিলিভ করি। তো কেন 7 অফ কাপসের এনার্জি এসছে, কেন সে ডিপ্রেশনে ভুগছে, কেন ডিসিশন নিতে পারছে না, সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখবো। জয় মা কালী। ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মা তারা। কেন 7 অফ কাপস কার্ডস এসছে? আচ্ছা, জাস্টিস।
আমি কাউকে শান্তি দিচ্ছি না বা আমি শান্তি পাচ্ছি না, সেই কারণে এই একটা ব্যাপার সে কিন্তু ফিল করছে, তাই জন্য জাস্টিসওয়ালা এনার্জি উঠে এসছে। সে জানে যে তোমার সঙ্গে কথা না বলে তোমার সাথে ভুল করছে, তাই জন্য কিন্তু জাস্টিসওয়ালা কার্ড এসছে। দ্য মুন, এখানে 3 অফ সোর্সের কার্ড দ্য মুনের জন্য এসছে। থার্ড পার্টির সঙ্গে যদি কোনো রিলেশন রয়েছে বা কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টস রয়েছে তোমাদের সম্পর্কে, তার প্রভাবেও কিন্তু কোনো না কোনো ডিসিশন নিতে পারছে না, এরকম এনার্জি উঠে এসছে। আচ্ছা, এখানে 8 অফ সোর্স, এগেন যে কোনো রকম কমিটমেন্ট সে দিতে পারছে না, কোনো রকম কথা যদি রেখেছিল সেই কথাও এখন সে রাখতে পারছে না। নিজে মানে আনপ্ল্যান্ড হয়ে কিছু লাইফে ডিসিশন নিচ্ছে, যেটার ফলপ্রসূত তাকে ভোগ করতে হচ্ছে এই মুহূর্তে। কিন্তু তোমার প্রচেষ্টায় বা ঈশ্বরের সান্নিধ্যে আসার জন্য তার লাইফে কিছু না কিছু সত্য মিথ্যা উজাগর হবে, আর সেখান থেকে কিন্তু সে লাইফে ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, ট্রান্সফরমেশন আসবে লাইফে। জয় মা তারা। নেক্সট স্টেপ কি হতে পারে? নেক্সট স্টেপ কি হতে পারে আমার ভিউয়ারকে নিয়ে? নেক্সট স্টেপ কি হতে পারে? দেখো, এখানে তুমি ছেলে বা মেয়ে যেই হোক, এখানে কুইন অফ সোর্স এসছে, মানে এখানে ফিমেল এনার্জি হোক মেল এনার্জি হোক ডাজ নট ব্যাটার, বাট তোমাদের লাইফে কিছু ডিসিশন তোমাদেরকে নিতে হবে, যেটা তোমাদের রিলেশনশিপকে আগামী পর্যায়ে খুব ভালো একটা স্টেজে নিয়ে যেতে পারে। ওকে, এগেইন 3 অফ সোর্স, এই যে ডিসিশন নিলে তোমাদের হয়তো হার্ট ব্রেকিং কিছু সিচুয়েশন আসবে। দেখো, এখানেও 3 অফ সোর্স কার্ড এসছে এবং এখানেও 3 অফ সোর্স কার্ডস এসছে। তো সেম এনার্জি উঠে আসছে, আলাদা আলাদা ডেক রয়েছে। আমি কোনো এতগুলো কার্ডের মধ্যে একই কার্ড বাছা এত কুইকলি পসিবল নয়। তো দেখো, দুটো ডেক থেকে সেম এনার্জি আসছে। তো তোমার পার্সনের কিছু না কিছু ব্যাপার নিয়ে 100% মানে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে বা হৃদয়ভঙ্গ হয়েছে, মানে কিছু একটা প্রবলেমস তো 100% হয়েছে, সেটা থার্ড পার্টি নিয়েই, বিকজ দ্য মুন কার্ড এসেছিল। বটম অফ দ্য ডেক একটা কার্ড এসছে, স্ট্রেংথের কার্ড। তোমরা ধৈর্য রাখো, তোমার পার্সনের কোনো না কোনো পজিটিভ অ্যাকশনের জন্য চ্যারিয়েট কি এগিয়ে নিয়ে যাও, খুব স্পিডি এনার্জিকে রিকভারি করে, স্পিডি ট্রান্সফরমেশন আনে লাইফে। তো তোমার লাইফে পার্টনার বা উডবির জন্য এই এনার্জি এসছে যে দেখো, সে একটু ডিসিশন নিতে হয়তো ডিলে করছে, কিন্তু যদি তোমরা ধৈর্য রাখো, স্ট্রেংথ রাখো, তো তার পজিটিভ অ্যাকশন তুমি দেখতে পারবে। ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো রকম কথা মেসেজ কল কিচ্ছু নেই, বাট আমরা কেউ বলি যে আমরা তোমাকে কল করব না, মেসেজ করব না, কিন্তু এটা হয়ে ওঠে না যে তার কথা আমরা ভাববো না, বা তুমি ভাবছো তার প্রভাব তার পার্টনারের প্রতি পড়বে না, এটা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। তো এই ডিপ ডাউন ফিলিংস কি রয়েছে থ্রু দ্য নো কন্ট্যাক্ট সিচুয়েশন, দ্য ডিপ এনার্জি কি রয়েছে তোমার জন্য? দুটো কার্ডস ওঠাচ্ছি, প্যাশন এবং আনস্পোকেন, মানে কিছু কথা সে বলতে পারছে না। দ্য হার্ট ইজ রাইজিং বিটুইন আস, দিস ইজ দ্য intensity of my desire for you. I want you, I want your body, mind and soul. মানে সে তোমাকে সার্বিকভাবে চাই, নট অনলি ইয়োর বডি, নট অনলি ইয়োর সোল, নট অনলি ইয়োর মাইন্ড। তো অনেকে বলে না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের রিলেশনশিপগুলো এরকম হয়, না ও আমার সঙ্গে কথা বলুক তাহলে আমার হবে, আমার ভাই ওর থেকে বেশি কিছু চায় না, তো এটা মেন্টালি নিড হয়ে যায়। উই উইল বি ওয়ান, আমরা একই, আমরা আলাদা এখন আছি কিন্তু আমরা একই। ইট উইল বি আনলাইক এনিথিং উই হ্যাভ এক্সপিরিয়েন্সড বিফোর। আই হ্যাভ এ লট অফ প্যাশন ফর ইউ, ইউ আর সাচ এ প্যাশনেট অ্যান্ড ম্যাগনেটিক কুইন, আই ফিল ড্রন টু ইউ। মানে তোমার মধ্যে একটা ম্যাগনেটিক এনার্জি আছে, যেটার জন্য হয়তো আমি তোমার প্রতি অ্যাট্রাকশন অটোমেটিকলি হয়ে যায়, ভুলতে চাইলেও ভুলতে পারি না তোমাকে। তোমার পার্সন তোমাকে বলছে আনস্পোকেন, কি আনস্পোকেন এনার্জিতে কি রয়েছে? দেয়ার ইজ সো মাচ আই ওয়ান্ট টু সে টু ইউ, বাট আই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু পুট মাই ফিলিংস ইনটু ওয়ার্ডস। হয়তো কিছু ফিলিংস তোমার জন্য আছে, কিন্তু সেই ফিলিংস এক্সপ্রেস করার ক্ষমতা সবার মধ্যে থাকে না, ছেলেদের মধ্যে এটা খুব প্রবলেম থাকে, ভালোবাসলেও তারা বলে উঠতে পারে না। জাস্ট নো দ্যাট ইউ আর ভেরি ইম্পর্টেন্ট টু মি, তুমি আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দ্য ডেপথ অফ মাই লাভ ফর ইউ ইজ বিয়ন্ড ওয়ার্ক, দেয়ার ইজ সো মাচ আনস্পোকেন বিটুইন আস উইচ আই উইল সুন রিভিল টু ইউ। কিছু প্রবলেমস আছে বা কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, কোনো প্রবলেমস আছে, তুমিও আশা রেখেছো না, ওকে ফাইন, ওকে একটু টাইম দিই। দেখো, স্পেস দেওয়া খুব ইম্পর্টেন্ট। আর যদি অবুঝের মতো কথা বলো, তাহলে তোমাকে উদ্ধার কেউ করতে পারবে না, পরিষ্কার কথা আমার কাছে।
যতই রেমেডির পর রেমেডি, কন্ট্রোল করতে যেও না, কন্ট্রোল করতে গেলেই সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। তোমাকে স্পেস দিতে হবে, তোমাকে রেমেডির উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ একটু টাইম দিই, হয়ে যাবে, ইটস হ্যাপেন, ঠিক আছে। তার আগে নিজে মেন্টালি ইলনেস থেকে মানে অসুস্থতা থেকে বের হও, যে আমার এক্ষুনি চাই ভাই, এক্ষুনি অনেস্টি চাই, এক্ষুনি লয়ালিটি চাই। তুমি আগে লয়াল থাকো, তুমি আগে অনেস্টি থাকো। যদি তোমার 100% দেওয়ার পরেও সে কোনো রকম স্টেপ না নিচ্ছে, তখন তুমি স্টেপ নাও। তার আগে প্লিজ ভালোবাসার ভিক্ষা চাও না। ভালোবাসার জিনিসটা ভীষণ ভেতর থেকে আসে, ওটা হ্যাঁ আমরা রেমেডি ইউজ করবো, আমরা পজিটিভ থাকবো, আমরা ঈশ্বরের উপর ট্রাস্ট করব। তাকে না জানিয়ে কোনো রিচুয়ালস করছি এর মানে এটা নয় যে আমরা তাকে বশীকরণ করছি বা কিছু না, না আমি পজিটিভিটি দিয়ে অ্যাট্রাক্ট করছি, এটাতে কোনো খারাপ নেই। কিন্তু ফোর্সফুলি তাকে সামনে থেকে ফোন মেসেজ, বারবার সে বিরক্ত হচ্ছে, কথা বলতে চাইছে না, তখনও তোমরা বারবার ফোন মেসেজ করছো। তো ভাই কেউ তোমায় এত আনইম্পর্টেন্ট ভাবছে, তুমি তাকে এই জায়গাটা কেন দেবে? আমার প্রশ্ন এটাই। যদি কেউ এরকম করে রাখছো, ভুল করছো, কিচ্ছু পাবে না, হাতে কিচ্ছু পাবে না, বিশ্বাস করো, টাইটাই ফিশ, কিচ্ছু পাবে না। তাই যারা এরকম মানে হাপিত্যেশ হয়ে পড়ে আছো যে না আমার এনি হাও ওকেই চাই, এনি হাও, তো ভাই ভগবান তোমাকে আরও সিচুয়েশন ক্রিয়েট করবে যে তুমি ওকে ছেড়ে দাও, ঠিক আছে। দেনেওয়ালা ওই আছে, আমরা তো মাধ্যম, রাইট। তো দেখো এখানে যার সঙ্গে ফাইটিং করছো তার সঙ্গে তোমার একটা ফুল, শুধুমাত্র পার্সনকে পেতে চাই বলে পার্সনের সঙ্গে ভালো সম্পর্ক রাখছো, তো এটা হবে না। তোমার লাইফে যদি এই মুহূর্তে কাউকে তুমি ক্ষমা করতে পারছো না, বা কেউ তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি কারোর কাছে ক্ষমা চাইছো, এই ব্যাপারটা যদি দেখো, আলটিমেটলি আমরা সবাই একদিন মরে যাব। আর কেউ যদি তোমার কাছে এসে সরি বলছে, তো তার সঙ্গে পরে রিলেশন রাখো না রাখো, সরিটা প্লিজ অ্যাকসেপ্ট করো। কারণ ক্ষমা চাওয়া আর ক্ষমা করার জন্য হৃদয়টা শক্ত হতে হয়, এত সহজ নয়। মুখে মিষ্টি মিষ্টি কথা বললে, তুমি দেখতে সুন্দর, তুমি মিষ্টি মিষ্টি কথা বললে, জ্ঞানের কথা বললে, কিন্তু তোমাকে যখন ভগবান এরকম একটা জায়গায় দাঁড় করালো যে তুমি সামনের জনকে ঠিক কে বলে না, জীব প্রেম শিব প্রেম, তো এই জীবের মধ্যে মানুষও ইনক্লুড হয়, ঠিক আছে। তুমি যদি মানুষকে ক্ষমাই করতে না পারলে, তাহলে ভাই তুমি কি করলে? তোমার তাহলে জ্ঞানের কথা বলা সাজে না। তো নিজের আশেপাশের লোকগুলোর সাথে ভালো বিহেভ করার চেষ্টা করো, দেখবে ভগবান অটোমেটিকলি তোমার লাইফে পজিটিভিটি আনবে। আমি নিজে এগুলো লাইফে ইমপ্লিমেন্ট করেছি বলেই ফল পেয়েছি, এবং তোমাদেরকেও আমি সেই কারণেই বলছি যে এগুলো ফলো করো। ওপেন দ্য ডোর টু দ্য কিংডম ইন হেভেন। দেখো তোমার যে পার্টনার রয়েছে, তোমার আগামী জীবনে তোমাকে উন্নত করতে, তোমাকে সার্ভ মাইন্ডেড হতে, তোমাকে হ্যাপিনেস দিতে পুরোপুরি হেল্প করবে। তো একটু ধৈর্য ধরে ওয়েট করো। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট নেই, তো এখানে প্রসপারিটি ইজ ফলোয়িং টাওয়ার্ডস ইউ, সো বি ওপেন টু দ্য রিসিভিং ইট। প্রসপারিটি মানে এখানে শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পত্তি কিছু না, মেন্টাল হ্যাপিনেসও কিন্তু ইনক্লুড হয়েছে। তো ওয়েট করো, অ্যান্ড প্রসপারিটি যেটা রয়েছে সেটা রিসিভ করবার মোডে আসো। উইজডম এগেন হ্যাপিনেসকে রিপ্রেজেন্ট করছে। অ্যাক্ট দ্য উইজডম অ্যান্ড পিপল উইল রেসপেক্ট ইউ। তুমি যদি দুঃখী থাকো আর সেই এনার্জিটাকে বারবার রিফ্লেক্ট করছো, তো তোমাকে না তোমার ধারে কাছে কেউ ঘেসবে না, তোমাকে ভালোবাসবে না, না কিছু, নাথিং। কিন্তু তুমি যদি জয়ফুল এনার্জিতে থাকো, তো পিপল উইল রেসপেক্ট ইউ। তুমি সাকসেস, তুমি হ্যাপি, তোমাকে মানুষ রেসপেক্ট করবে। তো আগে নিজেকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করো। এই যে গত 8ই মার্চ ছিল নারী দিবস, আমার তো মনে হয় পকেটে মেয়েদের যদি টাকা থাকে, নিজের আর্ন করার টাকা, বাবার টাকা বা বরের টাকা নয়, কিন্তু অনেকে বরের টাকা নিয়ে ফুটানি মারে ভীষণ, আমার এগুলো পছন্দ হয় না। মানে বরটাকে অ্যাজ এ বর হিসাবে ট্রিট করো, ঠিক আছে, কিন্তু ওটাকে অ্যাজ এ ব্যাংক ব্যালেন্সের এটিএম কার্ড হিসাবে ইউজ করো না। মানে আমি তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স বলি। আমি কিছুদিন আগে হীরের নাকছাবি কিনেছি, তোমাদের সবাইকে বলেছিলাম। তো সেটা আমি সোশ্যাল মিডিয়াতে লিখেছি যে দেখো নজর লাগে কী করে, আমি তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আমি কী করলাম, আমি পোস্ট করেছি আর লিখেছি কি সেলফ মেড ডায়মন্ড হিরে কেনার জন্য বরের দরকার হয় না। তো ওখানে কিছু আমার চেনা পরিচিত আছে যারা মানে ছোটো ছোটো সোনার গিফট বা সামথিং কিছু বর যদি দিচ্ছে, সেটা নিয়ে একটা স্ট্যাটাস বগেরা ফটো বগেরা দিয়ে দেয়। তো এবারে তাদের ওটা আঁতে লেগেছে যে আমাকে কমেন্টে করেছে রীতিমতো। তো আমার তারপর থেকে না একটু কিছু ডাউনফল হচ্ছিলো সব কিছু নিয়ে। তো তখন আমি রিয়েলাইজেশন করলাম যে আমার নজর লেগেছে। নজর ইয়েস এক্স্যাক্টলি আমারও লাগে, এইসব লাইনে আছি, নজর লাগবে না, হবে না। তো সাকসেস বলো, হ্যাপিনেস বলো, সব কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা না চাইতেও দিয়ে দিই। ওখান থেকে গিয়ে কিন্তু নজর লাগে, এবং রিলেশনশিপেও নজর লাগে, কাজের উপরও নজর লাগে, বিলিভ মি হয় এগুলো। দেন আমি ওই নজরটা আবার কাটাই, ঠিক আছে। তো
এটাই বলবো যে এমন কিছু জিনিস যদি রিলেশনশিপে ঘটছে যেটা বাইরের লোককে বলবারই নয়, তো সেটা বলো না, শান্ত থাকেও, পিসফুল মাইন্ডে থাকার চেষ্টা করো, নিজের প্রবলেম নিজে সলভ করার চেষ্টা করো, কোনো এক্সপার্টের কাছ থেকে সাজেশন নাও, যারা তোমাকে নিরপেক্ষ হয়ে গাইড করবে। এরকম বন্ধু বান্ধব বুং ভাং এগুলোকে বিশ্বাস করো না, ঠিক আছে? কারণ এরা নিজেরাই মানে যে ভিকটিম মেন্টালিটির থাকে না, যার লাইফে প্রচুর প্রবলেমস নিজেরই হয়েছে, সে কোনোদিন গুড সাজেশন তোমাকে দিতেই পারে না, নিরপেক্ষ অ্যান্সার দিতেই পারে না, সে ভিকটিম মেন্টালিটি নিয়েই তোমাকে অ্যান্সার দেবে। সেই জন্য তোমাদেরকে বারবার বলি, কোনো ট্যারো কার্ড রিডার যারা ভালো গাইডেন্স দেয় তাদের কাছে যাও আর নিজের প্রবলেমের সলিউশন বার করো। সেটা জ্যোতিষ হোক, অ্যাস্ট্রোলজি হোক, নিউমোলজি হোক, ট্যারো হোক, যে কোনো অকাল্টের যে কোনো। থ্যাংক ইউ সো মাচ। যদি নেক্সট ভিডিওতে আবার আমার সঙ্গে দেখা হয় তো থ্যাংক ইউ সো মাচ, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবেই। এত দূর দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই, খুব ভালো থেকো।